শুরুতে জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান। আফগানিস্তানে ফের পাকিস্তানের হামলা। ইরানের ওপর ইসরায়েলি হামলায় আমি মূল দায়িত্বে ছিলাম, ট্রাম্প। পাকিস্তান সবসময় বন্ধুর মতো পাশে থাকে, ইরান। লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। মামদানি জয়ের পর নিউ ইয়র্কের ইহুদিদের ইসরায়েলে চলে আসতে বললেন মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে। তিনি জানান, এই বিষয়ে ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও কাজাক প্রেসিডেন্ট তোকায়েভের সঙ্গে কথা বলেছেন এবং শীঘ্রই স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হবে। কাজাক সরকার জানিয়েছে, এই পদক্ষেপ সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতার নীতির ধারাবাহিকতা। ইসরায়েলের সঙ্গে কাজাখস্তানের আগে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক থাকলেও এবার বিষয়টি প্রতীকী গুরুত্ব বহন করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চুক্তিটি অর্থনৈতিক ও উন্নয়নমূলক সহযোগিতা বাড়াবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প তোকায়েভ সহ মধ্য এশিয়ার 5 দেশের নেতার সঙ্গে বৈঠক করেন, যেখানে রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা জোরদারের বিষয়টি আলোচিত হয়। যুক্তরাষ্ট্র আশা করছে কাজাখস্তানের যোগদান স্থবির হয়ে থাকা আব্রাহাম চুক্তিকে নতুন গতি দেবে। ট্রাম্প 2020 সালে আমিরাত, বাহরাইন ও মরক্কোকে এই চুক্তিতে যুক্ত করেছিলেন এবং এখন সৌদি আরবকেও অন্তর্ভুক্ত করার আশা করছেন। আফগানিস্তানে ফের পাকিস্তানের হামলা। পাকিস্তান বৃহস্পতিবার আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে বলে সেনা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইস্তানবুলে দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগে এ হামলা ঘটে। আফগান সেনা সূত্র জানায়, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র দিয়ে বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালায়, যা 10 থেকে 15 মিনিট স্থায়ী ছিল। আফগান পক্ষ জানায়, আলোচনার প্রতি সম্মান জানিয়ে তারা পাল্টা আক্রমণ করেনি। পাকিস্তান সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত মাসেও সীমান্ত সংঘর্ষে 70 জনের বেশি নিহত হয়, যার অর্ধ শতাধিক ছিলেন আফগান বেসামরিক নাগরিক। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। 19 অক্টোবর কাতারে যুদ্ধবিরতি চুক্তি হলেও তা বাস্তবায়নের অচলাবস্থা দেখা দেয়। বৃহস্পতিবার ইস্তানবুলে আলোচনা নতুন পর্ব শুরু হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। উভয় দেশেই সতর্ক করেছে, আলোচনা ব্যর্থ হলে নতুন সংঘর্ষ শুরু হতে পারে। ইরানের ওপর ইসরায়েলি হামলায় আমি মূল দায়িত্বে ছিলাম, ট্রাম্প। ইরানের ওপর ইসরায়েলের হামলায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি দাবি করেছিলেন ইসরায়েল একক সিদ্ধান্তে তেহরানে হামলা চালায়। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ইসরায়েল ইরানে প্রথম আক্রমণ করেছিল, আমি সেই হামলার মূল দায়িত্বে ছিলাম। 13 জুনের ওই হামলায় ইরানের শীর্ষ জেনারেল, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন। এরপর ইরান ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে যুক্তরাষ্ট্র হামলায় যোগ দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে। যুদ্ধের শুরুতে ওয়াশিংটন দাবি করেছিল ইসরায়েল একক সিদ্ধান্তে হামলা চালিয়েছে এবং ইরানকে প্রতিশোধ না নিতে সতর্ক করেছিল। তবে বৃহস্পতিবার ট্রাম্প স্বীকার করেন তিনি হামলার নেতৃত্ব দিয়েছেন। কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় যুদ্ধবিরতি হয়। এরপর ট্রাম্প দাবি করেন আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে, তবে তেহরান বলেছে তাদের কর্মসূচি এখনও কার্যকর এবং দেশটি অর্জিত জ্ঞান ও প্রযুক্তির ভিত্তিতে তা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সবসময় বন্ধুর মতো পাশেই থাকে, ইরান। দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে মিত্র পাকিস্তানের প্রশংসা করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ বলেন, পাকিস্তান এমন এক বন্ধু যে সবসময় পাশে থাকে। তিনি 3 দিনের সরকারি সফরে ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় সংসদে স্পিকার আয়াজ সাদিক, সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। সফরের লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও সংসদীয় সম্পর্ক জোরদার করা। আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাতে কলিবাফ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সমর্থনের প্রশংসা করেন এবং বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। তিনি জানান, ইরানের সাম্প্রতিক পাল্টা হামলা ইসরায়েলের ইতিহাসে তাদের সবচেয়ে বড় আঘাত। তিনি আরও বলেন, ইরান ও পাকিস্তানের অভিন্ন স্বার্থ রয়েছে এবং ইসরায়েল ও তার মিত্রদের মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি। সাদিক বলেন, ইসরায়েল আমাদের অভিন্ন শত্রু এবং পাকিস্তানের সংসদে ইরানের উপর ইসরায়েলি হামলা নিন্দায় প্রস্তাব পাশ হয়েছে।
লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। 6 নভেম্বর বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ডের অভিযোগে লোকালদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় তারা। ইসরায়েল দাবি করেছে হিজবুল্লাহ সেখানে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে। সেনাবাহিনীর ভাষ্য, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর কথিত সামরিক স্থাপনা, যা নিরস্ত্রীকরণ চুক্তি মানতে অস্বীকৃতি জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক মুখপাত্র আবিচাই আদ্রাই বিকেলে বাসিন্দাদের আইতা আল জাবাল, আল তাইবা এবং তাইর দেব্বা গ্রাম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এর প্রায় 1 ঘন্টা পর বিমান হামলা শুরু হয়। আকাশে ঘন ধোঁয়া দেখা যায়। এদিকে লেবাননে ইসরায়েলের পূর্ণাঙ্গ হামলার আশঙ্কা বেড়েছে। ইসরায়েলি নেতারা সতর্ক করেছেন, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার রাখে। মামদানি জয়ের পর নিউ ইয়র্কের ইহুদিদের ইসরায়েলে চলে আসতে বললেন মন্ত্রী। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ের পর শহরের ইহুদিদের ইসরায়েল যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী আমিচাই চিকলি। তিনি এক্সে লিখেছেন, যে শহর একসময় স্বাধীনতার প্রতীক ছিল, তারা তার চাবি হামাস সমর্থকদের হাতে দিয়েছে। তিনি বলেন, নিউ ইয়র্ক আর আগের মতো থাকবে না, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের জন্য। ফিলিস্তিনের সমর্থক মামদানি ইসরায়েলকে বর্ণবাদী শাসন ব্যবস্থা ও গাজায় হামলাকে গণহত্যা বলেছেন, যা ইসরায়েলি কর্মকর্তাদের ক্ষুব্ধ করেছে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরও তাকে হামাস সমর্থক ও ইহুদি বিদ্বেষী বলেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে ভোটারদের অ্যান্ড্রু কুওমোকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন। নির্বাচনের আগে মামদানি ঘোষণা দেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন, তিনি তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন।